শাহবাগকে দেখতে। তারা রাস্তায় নামার সাথে সাথে তাদেরকে, জনগণকে বলবো তাদের রাস্তায় নামার সাথে সাথে তাদেরকে গণদোলায় দেওয়ার জন্য। আমি লাকি আক্তারকে হুঁশিয়ার করে বলছি, তোমাকে বাংলাদেশে যেখানে পাওয়া হবে জনগণ গণদোলায় দেওয়ার জন্য প্রস্তুত। আওয়ামী লীগের রূপ নিয়ে কুখ্যাত কিছু ঘটনা ঘটানোর জন্য তোমরা পায়তারা করতেছো দেশে, কু করবা, বিদ্রোহ করবা, করে সেরা ওই যে ডক্টর ইউনূস সাহেবকে নামায় ফেলাইবা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করবা, আবার তোমার খালাম্মা, চাচি, আম্মা শেখ হাসিনাকে ভারত থেকে আইন আবার ক্ষমতা বসাইবা, বাংলাদেশের মানুষকে যত রক্ত চুষা যেন বাংলাদেশের মানুষকে মৃত্যুর পথে সবাইকে ঠেলে দিতে পারে, সেই প্রচেষ্টা করতেছো। সেই সুযোগ বাংলাদেশে কিন্তু আর শেখ হাসিনা পাবে না, আর আওয়ামী লীগের সেই সুযোগও পাবে না। শাহবাগী রূপে যতই আসো লাকি আক্তার, তোমার এইসব কোনো ভ্যালু নাই। তোমরা কোনো দলের ভিত্তিতে পড়ো না, তোমরা গণতন্ত্রের ভিত্তিতে পড়ো না, তোমরা একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন। সেই সন্ত্রাসী সংগঠনকে রুখতে গেলে পুলিশ বাহিনীর সাথে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, যত দল আছে এবং সাধারণ জনগণ আছে, সবাই রুখে দাঁড়াবেন। তাদেরকে গণদোলাই দিয়ে এই বাংলাদেশ থেকে তাদের নাম নিশানা মুছে ফেলতে হবে। কারণ তাদের জন্মই হচ্ছে, তাদের উৎখাতি হয়েছে, তারা খারাপ কিছু উদ্দেশ্যে, শেখ হাসিনার উদ্দেশ্যে তারা এই জাগরণ মঞ্চ তৈরি করে নিরীহ মানুষদেরকে তারা হত্যা করেছে। তো গতকালকে শাহবাগীরা আন্দোলনের নামে, দর্শনের বিচারের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি চেয়েছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি যমুনাতেও লং মার্চ করার চেষ্টা চালিয়েছেন এবং সেই সুবাদে পুলিশ বাহিনী তাদেরকে প্রতিহত করে, যেন তারা ওদিকে না যেতে পারে। সেই শাহবাগীরা লাকি আক্তারের সংগঠন সন্ত্রাসীরা পুলিশ বাহিনীর উপর আক্রমণ করে কয়েকজন পুলিশ অফিসার সহ বেশ কয়েকজনকে তারা আহত করেছে। আমি সেই শাহবাগী, এই সন্ত্রাসী এটা কোনো দল না, এটা একটা বামপন্থী না বালপন্থী আমি জানি না, কিন্তু এইসব দলের কোনো বাংলাদেশে ভিত্তি নাই। বিস্তারিত আমি পরে আসতেছি। এইসব শাহবাগীরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি একটা পশম তারা ছিটতে পারে, আমরা দেখব। এইসব শাহবাগীরা 2013 সালে শেখ হাসিনার পয়দার জন্ম এরা, শেখ হাসিনার পয়দার থেকে জন্ম হয়েছে শাহবাগী জনজাগরণ মঞ্চ। এই ডাক্তার ইমরান সরকারের নেতৃত্বে বাংলাদেশে 2013 সালে অবৈধভাবে তারা বিচার কার্যকর স্থাপন করেছিল, যা আওয়ামী লীগ সরকার তাদেরকে সাপোর্ট দিয়েছিল। বড় বড় আলেমদেরকে, যুদ্ধ অপরাধীদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছিল। এই জনজাগরণ মঞ্চের ব্যক্তিরা তারা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল যুদ্ধ ফাঁসি চাই, এবং তাদেরকে সরকার নিরাপত্তা দিয়েছে। এই ইমরান সরকারের পক্ষে পুলিশ স্কোয়াড তারা যেখানে যেয়েছে, শত শত গাড়ি তাদেরকে স্কোয়াড দিয়ে এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা তার পকেট খরচ দিয়ে এই ডাক্তার ইমরান সরকারকে, জনজাগরণ মঞ্চের নেতাকে বানিয়ে বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল রাষ্ট্র পরিণত করেছিল। আর সেই সুবাদে ডক্টর ইমরান সরকারকে তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদের মেয়েকে পর্যন্ত বিয়ে দিছে। যখনই তাদের মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যক্রম শেষ হয়ে গেছে, তাদের বিচারের চাহিদা শেষ, আওয়ামী লীগের প্রতিশোধ তোলা শেষ, তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবের মেয়েকে আবার ডিভোর্সও দিয়ে দিয়েছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। এখন আওয়ামী লীগ নতুন রূপে, সন্ত্রাসী রূপে এই শাহবাগীদের নামে তারা একটা প্রতিবাদ করতে আসছে। আরে শাহবাগের তোরা যে কি প্রতিবাদ করবি, তোদের কোনো ভ্যালু আছে? তোরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ভিত্তিতে পড়স? হ্যাঁ, তোরা পুলিশ থেকে আক্রমণ করস। এটা ওই আওয়ামী লীগের পুলিশ না, যে আওয়ামী লীগের পুলিশের সময় যে আওয়ামী লীগের পুলিশ থেকে হাত তুলে মানুষ আলহামদুলিল্লাহ বলতো, কত কিছু বলতো, মানুষ খুশি হতো। এখন এটা বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের পুলিশের গায়ে হাত তুললে তোদের একটারও হাত থাকবে না। আমি বাংলাদেশের পুলিশ বাহিনীকে অনুরোধ করে বলবো, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন বিএনপি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় এবং গণতান্ত্রিক দল। সেই দলটা যখন বাংলাদেশে কোনো সমাবেশ, মিছিল করতে চায়, তখন বিএনপির অনুমতি ক্রমে করতে হতো। অনেক সময় বিএনপিকে অনুমতি দিত না। বাংলার সবচেয়ে জনপ্রিয় দল, কোটি কোটি সমর্থন থাকা সত্ত্বেও তাদেরকে সমাবেশ করতে দিত না, এই পুলিশ বাহিনী করতে দিত না। তা হাতে গোনা বামপন্থী শাহবাগীরা কিভাবে আন্দোলন সংগ্রাম করার সুযোগ পায় বা ঢাকার শহর মাটিতে, সেটার জন্য জবাবদিহি কিন্তু পুলিশ বাহিনীকে করতে হবে। আমি পুলিশ বাহিনীকে বলবো, আপনারা এখনো সময় আছে। আওয়ামী লীগের মতো কাপুরুষ পুলিশ বাহিনীর মতো না, আপনারা সত্যিকারের বীর পুরুষ, সত্যিকারের জনগণের সেবক হিসাবে আপনারা প্রতিষ্ঠিত হন। আর কত মায়ের খাবেন? এগুলো সন্ত্রাসীদেরকে এদেরকে প্রতিহত করেন। শাহবাগকে দেখতে তারা রাস্তায় নামার সাথে সাথে তাদেরকে, জনগণকে বলবো এদের রাস্তায় নামার সাথে সাথে তাদেরকে গণদোলায় দেওয়ার জন্য। আমি লাকি আক্তারকে হুঁশিয়ার করে বলছি, তোমাকে বাংলাদেশে যেখানে পাওয়া হবে জনগণ গণদোলায় দেওয়ার জন্য প্রস্তুত। আওয়ামী লীগের রূপ নিয়ে কুখ্যাত
কিছু ঘটনা ঘটানোর জন্য তোমরা পায়তারা করতেছো দেশে, মানে কু করবা, বিদ্রোহ করবা, করে সেরা ওই যে ডক্টর ইউনূস সাহেবকে নামায় ফেলাই বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করবা, আবার তোমার খালাম্মা চাচি আম্মা শেখ হাসিনাকে ভারত থেকে আইন আবার ক্ষমতা বসাইবা, বাংলাদেশের মানুষকে যত মানে রক্ত চুষা যেন বাংলাদেশের মানুষকে মানে মৃত্যুর পথে সবাইকে ঠেলে দিতে পারে, সেই প্রচেষ্টা করতেছো। সেই সুযোগ বাংলাদেশে কিন্তু আর শেখ হাসিনা পাবে না, আর আওয়ামী লীগের সেই সুযোগও পাবে না। শাহবাগী রূপে যতই আসো লাকি আক্তার, তোমার এইসব কোনো ভ্যালু নাই। তোমরা কোনো দলের ভিত্তিতে পড়ো না, তোমরা গণতন্ত্রের ভিত্তিতে পড়ো না, তোমরা একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন। সেই সন্ত্রাসী সংগঠনকে রুখতে গেলে পুলিশ বাহিনীর সাথে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, যত দল আছে এবং সাধারণ জনগণ আছে, সবাই রুখে দাঁড়াবেন। তাদেরকে গণধুলাই দিয়ে এই বাংলাদেশ থেকে তাদের নাম নিশানা মুছে ফেলতে হবে। কারণ তাদের জন্মই হচ্ছে, তাদের উৎখাতি হয়েছে, তারা খারাপ কিছু উদ্দেশ্যে, শেখ হাসিনার উদ্দেশ্যে তারা এই জাগরণ মঞ্চ তৈরি করে নিরীহ মানুষদেরকে তারা হত্যা করেছে। এখন তারা আবার পুনরাবৃত্তি, তারা ঘটনা ঘটানোর জন্য তারা আবার তারা ভেসে উঠেছে। এইসব টাকা পয়সা কোথায় পেয়েছে? সমস্ত টাকার পয়সাগুলো আওয়ামী লীগরা শেল্টার দিতেছে বাংলাদেশের নৈরাজ্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য, যাতে বিশ্বের কাছে বলতে পারে যে এই সরকার ব্যর্থ, এই সরকার বাংলাদেশ চালাতে পারছে না। শেখ হাসিনা সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সময় মানুষ আরামে ছিল। কিন্তু শেখ হাসিনা প্রতিটা মানুষের ঘুম তখনও হারাম করে দিয়েছে। এই যে রমজান মাসে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা ভারত থেকেও তারা আওয়ামী লীগের দোসররা বিভিন্ন দেশ থেকে তারা অর্থ বাজেট করে, অর্থ ব্যয় করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড তারা ঘটিয়ে যাচ্ছে। বাংলাদেশের যত অকারণ চুরি, ডাকাতি, সন্ত্রাসী, এগুলো সব আওয়ামী লীগের টাকার বিনিময়ে তারা ঘটে যাচ্ছে। আপনারা সবাই সজাগ থাকুন। যেখানে চাঁদাবাজি হবে সেখানে গণধোলাই দিয়ে হত্যা করবেন, যেখানে দর্শন হবে সেখানে গণধোলাই দিয়ে হত্যা করবেন। কারণ জনগণের উপর কোনো আদালত নাই, জনগণের উপর কোনো বিচার নাই। জনগণ যেটা বলবে সেটাই বাংলাদেশের সংবিধান, সেটাই বাংলাদেশের আইন। তো শাহবাগীদেরকে হুঁশিয়ার করব, পুলিশ বাহিনীর উপর হাত তোলার আগে ভালো করে ভাববা এবং তাদেরকে সকলকে আইনের আওতায় আনতে হবে। জনগণকে বলো, পুলিশকে আপনারা সহযোগিতা করে জনজাগরণ মঞ্চের প্রত্যেক ব্যক্তিকে একদম দুলিশ্বাত করতে হবে। কারণ তারা দুলিশ্বাত হওয়া মানে আওয়ামী লীগ হওয়া। কারণ তারা আওয়ামী লীগের একটা প্রতিচ্ছবি হয়ে বাংলাদেশের রাজপথে নামছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি আক্রমণ করবে যমুনাতে, কত বড় সাহস! আরে তোর মতো শেখ হাসিনার হাজারটা শেখ হাসিনার জন্ম হলে ডক্টর ইউনূসের পায়ের সমতুল্য হবে না। ডক্টর ইউনূসকে প্রতিহত করার জন্য চেষ্টা করস। আমি সেই হিসাব করে বলছি, বাংলাদেশের প্রশাসন, ডিফেন্সকে নিয়ে যদি কেউ বিতর্কিত করে, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাই জনগণ যে যেখানে পাবেন এই শাহবাগীর লাঠিকে গণধোলাই দিবেন, কুত্তার মতো মারবেন। কারণ তারা পুলিশ বাহিনী, রাষ্ট্রের বাহিনীর গায়ে তারা হাত তুলেছে। বাংলাদেশে কোনো অকারণ চলে, চুরি, ডাকাতি, দর্শন হলে কার কাছে আপনারা যাবেন? প্রশাসনের কাছে, পুলিশ বাহিনীর কাছে। পুলিশের নিরাপত্তা আমাদের দরকার আছে। হয়তো তারা আওয়ামী লীগের পদচ্যুত হওয়ার পর তারা একটু আতঙ্কে ছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা এখনো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কিন্তু আমাদের সেই সময়টা পুলিশ বাহিনীকে দিতে হবে, তারা সত্যিকার অর্থে হার্ড লেনে ডিউটি করার জন্য। কিন্তু পুলিশ বাহিনীর উপর যদি কেউ হাত তুলে, কাউকে ছাড় নয়, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি পুলিশ বাহিনীকে কেউ অন্তত ধমক দেওয়ার চেষ্টা করে, কেউ রাজনৈতিক অপব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতা দেওয়ার চেষ্টা করে, কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনীর উপর যে কেউ আক্রোশ করে, তার চোখ তুলে ফেলা হবে। যে যেখানে আছেন সবাই লাইভটা শেয়ার করবেন এবং শাহবাগীদেরকে নির্মূল করার জন্য প্রশাসন, দেশের মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে। এই শাহবাগী বলতে কোনো দল নাই, শাহবাগী বলতে কোনো নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। লাকি আক্তার কোথায় ছিল এতদিন? ইমরান তো ঢাকা পালিয়ে বিদেশে পালিয়ে গিয়েও জুতার বাড়ি খেয়েছে বিদেশে পালিয়ে যাওয়ার পরও। লাকি আক্তার কিভাবে এতদিন বাংলাদেশে তাকে কেন গ্রেফতার করা হয় না এতদিন? তাদের নেতৃত্বে বাংলাদেশে কত নিরীহ আলেমদের যুদ্ধ অপরাধী বানিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। সেই মেয়ে কিভাবে এখন নেতৃত্ব আসে? এগুলো কাদের ব্যর্থতা? এখন দ্রুত তাকে গ্রেফতার করা হোক, তাকে ক্রস ফায়ার করা হোক, তাকে যেভাবে হোক শাহবাগীদের এই জনজাগরণ মঞ্চ এগুলো অবাঞ্ছিত করতে হবে, এগুলো বাতিল করতে হবে। এরা যেন রাজনীতি করার কোনো সুযোগ না পায়। এরা হলো আওয়ামী লীগের প্রতিচ্ছবি, এরা হলো সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার। তারা বাংলাদেশকে নৈরাজ্য করার জন্য এখন তারা এইসব উঠে পড়ে লেগেছে। তাদেরকে যেন সেই সুযোগ করে না দেওয়া হয়।